আপনারা সকলেই জানেন যে পবিত্র রমজান মাস আমাদের দোরগোড়ায় এসে পৌঁছে গেছে। আর কয়েকদিনের মধ্যেই কিন্তু রমজান শুরু হয়ে যাবে। তো বিশেষ করে রমজানের কিছু প্রয়োজনীয় দোয়া এবং বিধিনিষেধ সম্পর্কে আলোচনা করব। পবিত্র মাহে রমজান সমাগত একটি রহমত, বরকত ও নাজাতের মাস। একটি এমন মাস যেখানে প্রতিটি নেক আমলের প্রতিদান বহু গুণে বৃদ্ধি করা হয়। এই বরকতময় মাসে বেশি বেশি দোয়া, ইবাদত করা আমাদের সবার কাম্য। তো এই পবিত্র মাহে রমজান মাস যখন প্রথম আপনি চাঁদ দেখবেন, তো চাঁদ দেখার সঙ্গে সঙ্গে আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে। সেটি হচ্ছে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এর বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, এই চাঁদকে আমাদের উপর শান্তি, ঈমান ও নিরাপত্তা, ইসলামের সঙ্গে উদিত করুন। এটা সকলেরই পড়া উচিত। এবং রোজার যে নিয়াত, সেই বিষয়ে বলি যে পবিত্র মাহে রমজান মাসের যে নিয়াত, সেটা মুখে বলা বাধ্যতামূলক নয়, অন্তরের সংকল্প করলেই যথেষ্ট। কিন্তু তবে যদি কেউ চায় তাহলে এই দোয়াটি অবশ্যই পড়তে পারে। সেটি হচ্ছে নাওয়াইতুন আসমা গাদাম মিন শাহরি রমাজানুল মুবারক। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আগামীকাল রমজানের ফরজ রোজা রাখার নিয়ত করছি, আপনি তা কবুল করুন। এটা অবশ্যই মুখে বলাটা জরুরি নয়, অন্তরে বললেও হবে। যদি কেউ মুখে পড়তে চায় কোনো অসুবিধা নেই। ইফতার করার সময় আপনাকে পড়তে হবে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকা আফতারতু। আরো ভিন্ন দোয়া আছে, সেগুলো পড়া যায়। তবে যে দোয়াটি আমি পড়লাম, এর বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার জন্যই রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে কিন্তু আমি ইফতার করছি। এবার অতিরিক্ত সুন্নাত হচ্ছে যে সম্মুখে ইফতার রেখে যদি আপনি দোয়া করেন, তাহলে অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দোয়াকে কিন্তু ফিরিয়ে দেন না, কবুল করে নেন। তো আমরা সকলেই চেষ্টা করব দোয়া করা ইফতার সম্মুখে নিয়ে। এবার বলি যে রমজানের প্রথম 10 দিন হলো রহমতের সময়। তো সেই সময়তে আপনাকে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করতে হবে। সেটি হচ্ছে রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এর বাংলা অর্থ হচ্ছে, হে আমার রব, আমাকে ক্ষমা করুন ও রহম করুন, আপনি শ্রেষ্ঠ দয়ালু। এরপরে আসে মাগফিরাতের 10 দিন। সেখানে আপনাকে পড়তে হবে দ্বিতীয় দশকে। সাধারণত দ্বিতীয় দশক হলো ক্ষমা লাভের 10 দিন। এই ক্ষমা লাভের 10 দিনে আপনাকে পড়তে হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ হচ্ছে, আমি আপনার কাছে অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, অর্থাৎ আপনি ছাড়া কোনো মালিক নেই। এবার আসে শেষ 10 দিন। শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তির সময়, এই 10 দিন। তো এই 10 দিনে বেশি বেশি করে আপনাকে পড়তে হবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এর বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে আপনি মুক্তি দিন। এই দোয়াটি অবশ্যই পড়া। এরপরে শেষ 10 দিনের মধ্যে শবে কদর আসে। তো শবে কদরের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে রয়েছে মহিমান্বিত রাত, যাকে বলা হয় লাইলাতুল কদর। তো এই দোয়াটি বেশি বেশি করে আপনাকে পড়তে হবে। সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুযুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি পড়া। তাই আসুন আমরা সবাই এই রমজানকে জীবনের শ্রেষ্ঠ রমজান বানানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ ফজিলত লাভের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।